তো ওয়েলকাম বন্ধুরা জবস আরএম ইউটিউব চ্যানেলে। তো টিএ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ওপেন র্যালি হবে, অর্থাৎ টিএ আর্মি ওপেন র্যালির জন্য তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি সেই কিন্তু নোটিফিকেশানটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই কিন্তু এই কিন্তু র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। শুধুমাত্র ছেলেরাই তোমরা কিন্তু এই টিএ আর্মি র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে, অর্থাৎ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তো র্যালির ডেট কিন্তু তোমাদের এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে। তো কবে থেকে র্যালি স্টার্ট হচ্ছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, র্যালির লোকেশন কি দেওয়া হয়েছে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো তোমরা সবার প্রথমে অফিসিয়ালি নোটিফিকেশান দেখে নাও। তো তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু প্রকাশ করা হয়েছে। সবার উপরে বলা হয়েছে রিক্রুটমেন্ট র্যালি 130 ইনফেন্ট্রি ব্যাটালিয়ান টিএ অর্থাৎ টেরিটোরিয়াল আর্মি। নিচে বলা হয়েছে 130 ইনফেন্ট্রি ব্যাটালিয়ানের তরফ থেকে কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশান সেই কিন্তু নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। র্যালির ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 3 আগস্ট থেকে তোমাদের কিন্তু এখানে 8 আগস্ট 2026 পর্যন্ত তোমাদের কিন্তু র্যালি চলবে। তার সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে নিচে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কোন কোন পোস্টে র্যালি হবে তারও ডিটেলস বলা হয়েছে। তো দেখো বাদিকে কিন্তু তোমাদের এখানে ট্রেডের নাম বলে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কোন কোন ট্রেডের জন্য র্যালি হবে, কোন কোন ট্রেডের জন্য অর্থাৎ জিডি তারপর ট্রেডসম্যান কোন কোন ট্রেডের টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো সবার উপরে বলা হয়েছে এখানে তোমার সোলজার জিডি অর্থাৎ জেনারেল ডিউটির জন্য তোমরা যারা শুধুমাত্র উত্তরাখণ্ড থেকে রয়েছো, অর্থাৎ উত্তরাখণ্ডের যাদের ডমিসিয়াল রয়েছে তোমরা কিন্তু সোলজার জিডির র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এবং বাকি যতগুলি ট্রেড দেওয়া হয়েছে ট্রেডস মানে ট্রেড, তো এই সব ট্রেড থেকে তোমরা কিন্তু যারা র্যালিতে যাবে তো তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে এই সব ট্রেডে কিন্তু অর্থাৎ এইসব ট্রেডের র্যালিতে কিন্তু যেতে পারবে। আর শুধুমাত্র জিডির র্যালিতে তোমরা যারা যাবে উত্তরাখণ্ডের যাদের ডমিসাইল রয়েছে তোমরা কিন্তু সোলজার জেনারেল ডিউটির র্যালিতে যেতে পারবে। তো দেখো সবার উপরে এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের ট্রেড ভ্যাকেন্সি, তারপর স্টেট বলা হয়েছে এবং তোমাদের এখানে যে লোকেশান সেই লোকেশান এবং তোমাদের র্যালির ডেট বলা হয়েছে। তো সবার উপরে বলা হয়েছে সোলজার জেনারেল ডিউটি। তো উত্তরাখণ্ড থেকে হয়ে থাকলে তোমাদের কিন্তু টোটাল কিন্তু এখানে 49টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর অল ওভার ইন্ডিয়া থেকে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো তোমরা কিন্তু এই সব ট্রেডের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। প্রথম তোমাদের ট্রেড বলা হয়েছে সোলজার চিফ কমিউনিটি। তো এই পোস্টের জন্য তোমাদের টোটাল 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সোলজার ওয়াশারম্যান পোস্টের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সোলজার টেইলারের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তারপর সোলজার ইকুইপমেন্ট রিপেয়ারার, তো তোমাদের এই পোস্টের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। হেয়ার ড্রেসারের জন্য 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ব্ল্যাক স্মিথের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ক্লার্কের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। কার্পেন্টারের জন্য 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং হাউস কিপার পোস্টের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 69টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। শুধুমাত্র ছেলেরাই তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এবং র্যালির লোকেশন বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে দেব কাটিয়া গ্রাউন্ড পিথোরাগড় উত্তরাখণ্ড। তো তোমাদের কিন্তু উত্তরাখণ্ডে কিন্তু এই র্যালিটি হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের 3 আগস্ট থেকে র্যালি স্টার্ট হচ্ছে। তো এই দিন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তারপর আগস্ট মাসের 4 তারিখে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে এবং 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তোমাদের মেডিকেল এক্সাম, তারপর ফিজিক্যাল, তারপর কিন্তু যে ইন্টারভিউ সেই কিন্তু ইন্টারভিউ হবে। সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই শর্ট নোটিফিকেশনে এইটুকু ডিটেলস দেওয়া হয়েছে। সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য তোমরা এখানে দেখো। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে টিএ আর্মির তরফ থেকে তোমাদের কিন্তু এই ওপেন র্যালিটি হবে। নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 130 ইনফেন্ট্রি ব্যাটালিয়নের তরফ থেকে কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু তোমরা এখানে এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। টোটাল কিন্তু তোমাদের এখানে 69টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে টিএ আর্মি জুনের কথা বলা হয়েছে। তো তোমরা যে জুনের ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন, জুন 1, জুন 2 এবং জুন 3 এবং জুন 4, তো যে জুনেরই ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু তোমরা এখানে এই র্যালিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এরপর তোমাদের এখানে পোস্ট নেম অর্থাৎ কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে র্যালি হবে তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম। সোলজার জিডি, তারপর সোলজার চিফ কমিউনিটি, ওয়াশারম্যান, টেইলার, তারপর ব্ল্যাকস্মিথ, ক্লার্ক, কার্পেন্টার, হাউসকিপার, তো সমস্ত রকমের যে তোমাদের পোস্ট রয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে জেনারেল ডিউটির
পর যতগুলি পোস্ট দেওয়া হয়েছে এইসব পোস্টগুলি কিন্তু ট্রেডসম্যানের পোস্ট। তো ট্রেডসম্যানের পোস্টে কিন্তু তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এরপর দেখো ভ্যাকেন্সি ডিটেলস বলা হয়েছে। তো জেনারেল ডিউটির জন্য অর্থাৎ জিডির জন্য তোমাদের সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 49টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং বাকি পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দিলাম। এরপর দেখো তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমাদের বেসিক পে বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে। এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে না, যেহেতু তোমাদের এখানে ওপেন র্যালি হচ্ছে, কোনো রকম আবেদন করতে হচ্ছে না। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে কিন্তু হবে না। এরপর দেখো তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো মিনিমাম কিন্তু 160 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। চেস্ট নর্মালে 77 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন করতে হবে এবং ওয়েট বলা হয়েছে মিনিমাম 50 কেজি কিন্তু তোমাদের ওয়েট কিন্তু হতে হবে। এরপর নিচে তোমাদের এখানে রানিং এর কথা বলা হয়েছে। তো সবার প্রথমে তোমাদের ফিজিক্যালে কিন্তু রানিং কিন্তু চেক করা হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 1600 মিটার অর্থাৎ 1.6 কিলোমিটার রানিং নেওয়া হবে। যারা তোমরা 5.5 মিনিটে কমপ্লিট করবে তো তাদের কিন্তু গ্রুপ 1-এ নেওয়া হবে এবং গ্রুপ 1-এ ঢুকলে তোমাদের কিন্তু এখানে 60 নাম্বার দেওয়া হবে। এবং তোমরা যারা এখানে 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তোমরা যারা 1600 মিটার রানিং কমপ্লিট করবে তো তাদের কিন্তু 2 নাম্বার গ্রুপে নেওয়া হবে এবং 2 নাম্বার গ্রুপে ঢুকলে তোমাদের কিন্তু 40 নাম্বার দেওয়া হবে। এবং তোমাদের পুশ আপ রাখা হয়েছে 10টি। তো তোমাদের পুশ আপে কিন্তু তোমাদের যে মার্কস সে কিন্তু মার্কস কিন্তু দেওয়া হবে। এরপর দেখো তোমাদের এজ লিমিট বলা হয়েছে। তো মিনিমাম বয়স কিন্তু 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 42 বছর। তো যাদের এখানে 18 থেকে 42 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে অর্থাৎ এই ওপেন র্যালিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে না। এখানে বলে দেওয়া হয়েছে নো এজ রিল্যাক্সেশন। তো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে না। এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল তো সকলের ক্ষেত্রে তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 42 বছর চাওয়া হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমাদের অনলি 10th পাস। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এই ওপেন র্যালিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। কোনো রকম কিন্তু তোমাদের এখানে পার্সেন্টেজ কিন্তু চাওয়া হয়নি, শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এই টিএ আর্মি ওপেন র্যালিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এরপর বলা হয়েছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তো তোমাদের কিন্তু অবশ্যই যে কোনো একটি আইডি প্রুফ নিয়ে যেতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি নিয়ে যাবে। এরপর তোমাদের এখানে এডুকেশনাল সার্টিফিকেট, 10th পাসের তোমাদের মার্কশিট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং তোমাদের পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো কিন্তু নিয়ে যেতে হবে। তো এইসব ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের র্যালিতে নিয়ে যেতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের সিলেকশন প্রসেস। তো প্রথমে তোমাদের কিন্তু যে ফিজিক্যাল সে কিন্তু ফিজিক্যাল হবে, তার কথা বলা হয়েছে। ফিজিক্যালের পর তোমাদের রিটেন এক্সাম হবে, রিটেন এক্সাম পাস করার পর তোমাদের মেডিকেল এক্সাম, তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সে কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর দেখো তোমাদের এখানে র্যালির লোকেশন বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে উত্তরাখণ্ডে কিন্তু র্যালিটি হবে, এখানে বলে দেওয়া হয়েছে দেবকাটিয়া গ্রাউন্ড, পিথোরাগড়, উত্তরাখণ্ড। তো তোমাদের কিন্তু এখানে র্যালিটি হবে। তো অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই কিন্তু তোমরা এই র্যালিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো শুধুমাত্র ছেলেরাই তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো যারা তোমরা যেতে চাও অবশ্যই যেতে পারবে। অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশনটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।